চলে যাব পরবর্তী খবরে। আবহাওয়ার দিকে আমরা নজর রাখবো এবং এই মুহূর্তে যে আপডেট দিচ্ছে হাওয়া অফিস, সর্বোচ্চ তাপমাত্রা 29 ডিগ্রি, সর্বনিম্ন 13 ডিগ্রি সেলসিয়াস, আর্দ্রতার পরিমাণ 71% বাতাসে রয়েছে বলে খবর, অর্থাৎ জলীয় বাষ্পের পরিমাণ রয়েছে যথেষ্ট পরিমাণে বাতাসে। যদি এই মুহূর্তের আমরা হাওয়া দেখি, সেই জায়গাতে ফাল্গুন মাস, অন্যদিকে ফাল্গুনের যে হাওয়া বা যে আবহাওয়া দেখছি তাতে করে গরম অনুভূত হচ্ছে বেলা বাড়লে। সেই জায়গাতে দাঁড়িয়ে কি আপডেট উঠে আসছে, হাওয়া অফিস কি জানাচ্ছে, বৃষ্টির কোনো পূর্বাভাস রয়েছে কিনা, কথা বলবো আমাদের প্রতিনিধি শতাব্দীর সঙ্গে। শতাব্দী, এই মুহূর্তে কি জানাচ্ছে হাওয়া অফিস, কেমন রয়েছে আজকের আবহাওয়া এবং আগামী 24 ঘন্টাতেই বা কেমন থাকতে চলেছে হাওয়া? দেখো, আমাদের রাজ্যের ক্ষেত্রে যদি বলি তাহলে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে সৌরশক্তি পুজোর পর থেকে একটা বড় বিরাট বদল কিন্তু এসেছে। অর্থাৎ এক্ষেত্রে তাপমাত্রা কিন্তু ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছে, যেমনটা স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি বলে কিন্তু আবহাওয়াবিদরা জানাচ্ছে। এই ক্ষেত্রে আমি যদি গোটা উত্তর ভারত ধরি তাহলে কিন্তু দেখা যাচ্ছে গোটা উত্তর ভারতের বিভিন্ন জায়গায় কিন্তু এখনো পর্যন্ত শীতের আমেজ রয়েছে। কার্যত আবহাওয়াবিদ বলছে যে এই ফাল্গুন মাসে কিন্তু বলা যাচ্ছে বিভিন্ন রাজ্যে এবার বৃষ্টির পূর্বাভাস। একইভাবে এই বৃষ্টির পূর্বাভাস যেমনটা দিচ্ছে এবং পাশাপাশি কিন্তু অন্যদিকে লক্ষ্য করা যাচ্ছে অন্যান্য কিছু কিছু রাজ্যে ঠান্ডা। অর্থাৎ এক্ষেত্রে বিশেষ করে তোমার উত্তরবঙ্গের দিকে এবার লক্ষ্য করা যাচ্ছে যে কুয়াশা জেরে এবার সতর্ক বার্তা জারি করা হচ্ছে। পাশাপাশি যে পাহাড়ি এলাকাগুলি রয়েছে সেই পাহাড়ি এলাকায় এবার কুয়াশা সতর্ক বার্তা জারি করা হয়েছে এবং এছাড়াও মালদহ এবং উত্তর দক্ষিণ দিনাজপুরের জন্য এই সতর্ক বার্তা জারি করা রয়েছে। আপাতত সেই জায়গাগুলির ক্ষেত্রে আপাতত 4% এমন থাকবে এবং অর্থাৎ বলা যায় যে এই ক্ষেত্রে এই 4% পরে কিন্তু আবারও বিরাট আকারে তাপমাত্রা কিন্তু এই ক্ষেত্রে পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে, এমনটাই কিন্তু সূত্র মারফত জানতে পারা যাচ্ছে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমী ঝঞ্ঝা কোথাও গিয়ে রয়েছে, যার কারণে একটা বৃষ্টিপাত বা বড়সড় ভোল বদল হতে পারে 20 থেকে তোমার 25 তারিখ পর্যন্ত। তার কি কোনো ইঙ্গিত রয়েছে রাজ্যের বুকে, বা বৃষ্টির কি কোনো প্রভাব থাকবে? তুমি দেখো, এক্ষেত্রে যেমনটা জানা যাচ্ছে যে একটা পশ্চিমী ঝঞ্ঝা, সেই পশ্চিমী ঝঞ্ঝার কারণে কিন্তু বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদিও বা বলছে আবহাওয়া দপ্তর যে 20 ফেব্রুয়ারি অর্থাৎ মঙ্গলবার থেকে ফের বলা যায় বৃষ্টির সম্ভাবনা, একই সাথে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। যদিও রাজ্যের ক্ষেত্রে যেমনটা তুমি বলছো যে রাজ্যে এবার তার সম্ভাবনা থাকছে কিনা, তবে রাজ্যের ক্ষেত্রে কিন্তু আপাতত রাজ্যের আবহাওয়াবিদরা কিন্তু তা জানাচ্ছে না, কেননা রাজ্যের ক্ষেত্রে আপাতত শুষ্ক আবহাওয়ায় বিরাজমান থাকবে। একইভাবে আগামী কয়েকদিন এই তাপমাত্রাই থাকবে বলে জানা যাচ্ছে। যদিও তাপমাত্রার পারদ কিছুটা বাড়তে পারে, রাতের তাপমাত্রা একইভাবে বাড়বে, কিন্তু আপাতত বৃষ্টির পূর্বাভাস নেই। যদিও 20 ফেব্রুয়ারি যে বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে, এক্ষেত্রে বলছে যে দার্জিলিং এবং কালিম্পং এর পার্বত্য এলাকায় আবহাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। পাশাপাশি পশ্চিমবঙ্গের কিছু কিছু জায়গায় তোমার বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি সহ বজ্র বিদ্যুতের পূর্বাভাস রয়েছে। আমাদের রাজ্যে তা থাকছে না। রাত পোহালেই নাকি আবহাওয়ার রং বদলাতে শুরু করবে এবং আগামী 5 থেকে 6 দিন ভারী বৃষ্টিপাতের সতর্কতা আইএমডি দিচ্ছে, এই সংক্রান্ত কি কোনো তথ্য রয়েছে তোমার কাছে? কি বলছো, যদি আবার একটু বলো, আমি বুঝতে পারিনি। একেবারে শতাব্দী, দেখো আগামী কাল থেকে বা রাত পোহালেই আবহাওয়ার বদল, আগামী 5 দিন একটা বড়সড় পরিবর্তন, আইএমডি যে তথ্য দিচ্ছে সেখানে বৃষ্টিপাতের সতর্কতা দেশ জুড়ে, এই তথ্য কি রয়েছে? দেখো, সেহেতু দেশ জুড়ে তো বলা যায় না, কেননা উত্তর পূর্বের ভারতের কিছু কিছু অংশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা, যেমনটা বলছিলাম যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, কার্যত বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে, যার কারণে এই কিছু কিছু অঞ্চলগুলিতে এবার সতর্ক বার্তা জারি করা হচ্ছে। কিন্তু আপাতত কিন্তু আমাদের রাজ্যের ক্ষেত্রে তা থাকছে না, কেননা আমাদের রাজ্যের ক্ষেত্রে আপাতত শুষ্ক আবহাওয়ায় বিরাজমান। যদিও আমি আজকের কথায় যদি বলি, আজকে যেমনটা লক্ষ্য করা গেছিল যে সর্বোচ্চ তাপমাত্রা 29.0 ডিগ্রি সেলসিয়াস, যা কিনা শহর আগরতলায় পরিলক্ষিত হচ্ছে। অর্থাৎ বুঝতে পারছি যে এই যে শহর আগরতলার তাপমাত্রা, তা কিন্তু জেলাগুলির তুলনায় অনেকটাই কিন্তু বেশি। অর্থাৎ এক্ষেত্রে সর্বনিম্ন তাপমাত্রার কথাই যদি বলি, সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু 11.5 ডিগ্রি সেলসিয়াস, যা কিনা গন্ডাছড়ায় পরিলক্ষিত হয়েছে। ভিত্তিক কথাই বলি তাহলে কিন্তু জেলাগুলিতে কিন্তু আপাতত স্বাভাবিকের মধ্যেই থাকছে সর্বোচ্চ তাপমাত্রার পরিমাণ। যদিও বা বলছে যে আগামী দিনে তাপমাত্রা বাড়তে পারে, যেমনটা পূর্বাভাস দিচ্ছে যে 28 থেকে 30 ডিগ্রি সর্বোচ্চ থাকবে এবং সর্বনিম্ন কিন্তু থাকবে তোমার 12 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস, কার্যত যা কিনা এবার জলীয়
নির্বাচনীয় বাষ্পের জেরে কিন্তু অনেকটাই তোমার আর্দ্রতার পরিমাণ বাড়তে পারে বলে কিন্তু খবর রয়েছে। একেবারে একেবারে ধন্যবাদ শতাব্দী। অর্থাৎ আইএমডি যে তথ্য ইতিমধ্যে দিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার সাহায্যে বা পশ্চিমী ঝঞ্ঝার কারণে ইতিমধ্যে ছত্তিশগড়ে ভারী বৃষ্টি শুরু হয়েছে। অন্যদিকে উত্তর পূর্বের কথা যদি বলি, অরুণাচল, আসাম, মেঘালয়, নাগাল্যান্ডে শনিবার পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে এবং আগামী দিনেও তার সতর্কতা জারি করা হয়েছে। উত্তর পূর্বের রাজ্যগুলিতে আগামী 21 থেকে 24 ফেব্রুয়ারি পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়াও উত্তর ভারতেও বৃষ্টিপাতের সম্ভাবনা। জম্মু কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ থেকে শুরু করে দিল্লিতে এই বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। অর্থাৎ আগামীকাল থেকে আবহাওয়ার একটা বিরাট পরিবর্তন হতে চলেছে। রাজ্যের ক্ষেত্রেও তার পরোক্ষ প্রভাব পড়বে বলে মনে করছে আবহাওয়াবিদরা। ছোট্ট একটা বিরতি নেব, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।